সিকিউরিটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা হিস্ট্রি মেজর ডিএসসিসি 3 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সেম 3 এক্সাম একদমই সামনে। এর কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন্স হবে আমরা 20 অ্যান্ড 5 মার্কসের প্রশ্নগুলো একবার দেখে নেব। হিস্ট্রি মেজরের ডিএসসিসি মেজরে তোমাদের কোশ্চেন প্যাটার্ন তোমরা জানো, 75 থিওরি, 25 মার্কস টিউটোরিয়াল, যেখানে 3টে 5 মার্কস এবং 3টে 20 মার্কস প্রশ্ন থাকে। আচ্ছা, এবার আমি 5 মার্কসের দিকে চলে আসবো। প্রাচীন ভারতে অস্পৃশ্যদের অবস্থা, কন্ডিশন অফ আনটাচেবিলিটি বা আনটাচেবল। 2, মৌর্য যুগে নারীদের অবস্থান। আচ্ছা, মৌর্য যুগের নারীদের অবস্থানের সঙ্গে তোমরা কিন্তু গুপ্ত পিরিয়ডটা একটু দেখে যাবে। গুপ্ত পিরিয়ডটা আগে এবারে 10-20 মার্কস দিয়েছিল। গুপ্ত বা স্মৃতিশাস্ত্র অনুযায়ী নারীদের অবস্থান, এটা কিন্তু 5 মার্কস একবার দেখে যাবে। নেক্সট, মথুরা শিল্পরীতি, সঙ্গম সাহিত্য, সঙ্গম লিটারেচার, গান্ধার শিল্পরীতি বা গান্ধার আর্ট, অশোকের লেখ, অশোকান ইনস্ক্রিপশন, এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ ইনস্ক্রিপশন, গুপ্ত যুগের গিল্ড, গুপ্ত পিরিয়ড গিল্ড সিস্টেম, তান্ত্রিকতা বা তান্ত্রিজম, এবং লাস্ট, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করে। ঠিক আছে, এইগুলো তোমাদের 5 মার্কস প্রশ্ন কিন্তু দেখে যেতে হবে। আর একটা প্রশ্ন অনেকে বলে সমুদ্রগুপ্তের গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি, যেটা কিন্তু সমুদ্রগুপ্তের পলিটিক্যাল অ্যাচিভমেন্টের একটা পার্ট, গ্রহণ মক্ষায়ন অনুগ্রহ পলিসি অফ সমুদ্রগুপ্ত। যেহেতু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন 20 মার্কস এসে গেছে সমুদ্রগুপ্ত, ওই জন্য আমরা অ্যাভয়েড করলাম। এবার আমরা দেখব তোমাদের 20 মার্কস প্রশ্ন কী কী পড়বে। প্রথম প্রশ্ন, ভারতের সামন্তত্ব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি লিখুন। হিস্টোরিক্যাল ডিবেট রিগার্ডিং ইন্ডিয়ান ফিউডালিজম। আচ্ছা, এই প্রশ্নে কিন্তু আর.এস. শর্মা, ডি.ডি. কোশাম্বী, হরবংশ মুখিয়া, রণবীর চক্রবর্তী অ্যান্ড বিডি চ্যাটার্জি, এই মেনলি 4জন হিস্টোরিয়ানের ভিউজ দিতেই হবে। ঠিক আছে, হিস্টোরিক্যাল ডিবেটস রিগার্ডিং ইন্ডিয়ান ফিউডালিজম, এই 20 মার্কস থেকে অনেকগুলো সেপারেটলি 5 মার্কস থাকতে পারে। যেমন ডি.ডি. কোশাম্বী নিয়ে ফিউডালিজম কনসেপ্ট নিয়ে 5 মার্কস দিতে পারে। 2, গুপ্তযুগ কতটা স্বর্ণযুগ ছিল, ঐতিহাসিক বিতর্ক। হিস্টোরিক্যাল ডিবেট রিগার্ডিং গোল্ডেন এজ, থিওরি অফ গুপ্ত পিরিয়ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু আমি বেশি 20 মার্কস দিন। তোমাদের 6টা 20 মার্কস পরীক্ষা থাকে, তার মধ্যে 3টে করতে হয়, আমি 7টা দিয়েছি সেখানে। 3, গৌতমীপুত্র সাতকর্ণী কৃতিত্ব, অ্যাচিভমেন্ট অফ গৌতমীপুত্র সাতকর্ণী। 8, গুপ্তযুগের শিল্পকলা ও স্থাপত্য। 5, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, কজ বিহাইন্ড দ্য ফল অফ মৌরিয়ান এম্পায়ার। কোশ্চেনটা এরকমও থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে, অশোক কতটা রেসপন্সিবল ছিল মৌর্য সাম্রাজ্য পতনের ক্ষেত্রে, এরকমও কিন্তু কোশ্চেনটা থাকতে পারে। মৌর্য যুগের শিল্পকলা ও স্থাপত্য আর আর্কিটেকচার মৌরিয়ান পিরিয়ড। এবং লাস্ট, পল্লব শিল্পকলা, পল্লব আর্কিটেকচার কিন্তু এটা 5 মার্কসও দিতে পারে। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু অনেক সময় প্যাটার্নে আমরা দেখি, অনেক 20 মার্কস কিন্তু 5 করে দেয়, আর 5কে কিন্তু 20 করে দেয়। আমি যে প্রশ্নগুলো দেখলাম ডেফিনেটলি তোমরা কোশ্চেন কমন পাবে সেখান থেকে। এ বিষয়ে আরও কোনো তোমাদের প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের যথাযথ হেল্প করব। থ্যাংক ইউ।